আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তোমরা যার বান্দা আমি তার গোলাম, আল্লাহকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করো, উম্মতকে মাফ করো। তো বাবাজি, আপনি যে কথা আমাকে প্রশ্ন করছেন যে বাবাজি আপনি যে গ্রামের যারা তারাই আপনাকে ভালোবাসে না, এই গ্রামের মধ্যে আমার হালা একটল ডিসি, আটল সার, আর ছোট ভাই হইল মালান মুর্শিদ। তখন দাবি করে এরা মুসলমান, যদি একটা ফরজ সাক্ষী দিতে পারে আমি 1,00,000 টাকা পুরস্কার দেবো। যদি ওই যে আমরা ফজরে 2 ফরজ করি, যদি সাক্ষী দিতে পারে আমি 2,00,000 টাকা পুরস্কার দেবো। মুসলমান যেই কোনো মুসলমান, পীর সার বয়াতি আলিম যদি সাক্ষী দিতে পারে, আমরা যে মাগরিবের নামাজ 3 ফরজ করি, যদি সাক্ষী দিতে পারে আমি তার 3,00,000 টাকা পুরস্কার দেবো। আমরা জোহর আসর এশা 4 ফরজ করে নামাজ পড়ি, যদি কেউ প্রমাণ দিতে পারে যে এই 4 ফরজের সাক্ষী আমি জানি, তারা আমি 4,00,000 টাকা পুরস্কার দেবো। পাক পাঞ্জাতন পাঞ্জেগানা পাশের সাক্ষী যে প্রমাণ দিতে পারবো তাকে আমি 5,00,000 টাকা পুরস্কার দেবো। আমরা ঈদের নামাজ 6 তাকবীরের নামাজ 6 ইমানের নামাজ পড়ি, যদি কেউ সাক্ষী দিতে পারে তারা আমি 6,00,000 টাকা পুরস্কার দেবো। অজু গোসল 7 ফরজ, যদি কেউ প্রমাণ দিতে পারে তারা আমি 7,00,000 টাকা পুরস্কার দেবো। আর কাম আহাকাম 13 ফরজ, যদি কেউ এই 13 ফরজ সাক্ষী দিতে পারে তারা আমি 13,00,000 টাকা পুরস্কার দেবো। আমার 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, যদি কেউ 17টা ফরজ জিন্দা প্রমাণ দিতে পারে তারা আমি 17,00,000 টাকা প্রমাণ দেবো। মুসলমান যাতে যে নামাজ পড়ে 5 জায়গায় না, পাশের সাক্ষী আল্লাহ, যদি কেউ প্রমাণ দিতে পারে তারও আমি বহু পুরস্কার দেবো। তাইলে হ্যাঁ, জানে না ফরজের সাক্ষী, জানে না সন্ন্যতের সাক্ষী, জানে না নফলের সাক্ষী, জানে না ওয়াজিবের সাক্ষী, জানে না বেতের সাক্ষী। নামাজ পড়ে টুই মাত্র তার মাইসের লাল কুবাই তার বেহা করে মাজার ভাঙ্গা মুসলমান দাবি করে, এটা হলো ছোট্টার সিনেল্লা। একটা ইমান দিয়া কেউ কোনো নারী নামাজ পড়ছে পৃথিবীর মধ্যে যদি সাক্ষী দিতে পারে আমি তার বাকি যেমন তার গোলামি থাকবো। যদি কেউ যদি কোনো পুরুষ যদি সাক্ষী দিতে পারে যে শরীয়ত সত্য, তরিকত সত্য, হাকিকত সত্য, মারফত সত্য, 4 তরিকা 4টা মালিকের নাম কি কি, যদি প্রমাণ দিতে পারে তাকেও আমি 5 কোটি টাকার অর্থ সম্পদ দান করে দেবো, যদি ইসলাম প্রচারে লাগে। তো বাবা আমার ভালোবাসবো না কেমনে? তারা বেঈমান মৃত্যু চকুল কোন ঘুষকুর ফরজ উপরে ইমান দিয়ে নামাজ পড়ে, এই শয়তানের নামাজ কি আল্লাহ কবুল করে? পাশের মাধ্যমে নিজকে নিজের আল্লাহ নিজের ইমান দিয়ে নামাজ আদায় করো। 4 তরিকা 4 পরবীর 4 সব 4 খানদান 4 কুরসি 4 কুতুব জানি না নামাজ আদায় করো, তো এই নামাজ হবে পূর্ণ নামাজ। আমার দয়াল নবী বলছে নামাজে মেরাজ, সেটা হলো পবিত্র নামাজ। আর যারা নামাজ হয় না, সূরা কালাম বল, সাজদা বল, নিয়ত বল, ওযু হয় নাই, ওযু কি জিনিস জানে নাই, নিয়ত কারে কয় জানে নাই, নামাজ পড়ে, এগুলো হলো শয়তান, মৃত্যু, কাফির, সকলপুর, ঘুষখোর, জিনাখোর, ফল্লাচ্চা, গুবিদগিরি, এই শয়তানগুলা নামাজ পড়ে দি। মুমিনের নামাজ এই পৃথিবীর পড়ে নাই, যদি পড়তো এই দুনিয়ার তেলায় গজব উঠাই দিত। কেউ মানুষের পৃথিবীর মধ্যে কেউ দেহ নিয়া পূর্ণ নাই, সব ভালো আছি, অর্থ সম্পদ খানা দানায় রোজুর বলবো বৃষ্টি কুলুমে সব পূর্ণ আছি, সততা নাই। সততা দিয়ে হইলো দেহ মরা, মরা যেতা না। প্রত্যেকটা মানুষের দেহ হইলো মরা যেতা না। কেন? আমার দয়াল নবীর সততা, জিন্দা সত্তা, ইসলাম মুসলমান জাতে জান্য নাই, মান্য নাই, আজও তৈরি হয় নাই। এটা হলো কাফিরের জাত। আলিম বাড়ি হয়েছে কোনো এজিতের তেনে, ফির বাড়ি হয়েছে কোনো আবু জাহিলের তেনে, আর মৃত্যু বেইমান বাড়ি হয়েছে সার, এগুলো মৃত্যু করতে নেয়। আর বয়াতি বাড়ি হয়েছে গুবুদ গেতে, মিথ্যা বেইমানে হারামি মিল দিয়া টেহা খাইয়া সংসার চলে। এইসব বেইমান গো এবাদত আল্লাহ কবুল করে। তো তোমরা ভালো থাকো, দোয়া করি, সত্য যাই না মুসলমান হও। পাবলিক জনগণ যার যার জ্ঞান, যার যার নিয়া, যার যার ইমান দিয়া যার যার নামাজ পড়ো, তৈলে মুসলমান হইতে পারো। তোমরা ভালো থাকো, দোয়া করি।